ইসলামে নারীর স্বাধীনতাকে নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ রাখতে ধর্মীয় ও পারিবারিক অনুশাসনের কথা বলা হলেও সৌদি আরব যেন বেছে নিয়েছে এক ভিন্ন বাস্তবতা। নারী ক্ষমতায়নের নামে তৈরি করা হয়েছে এক ধরনের আধুনিক কারাগার, যার নাম পুনর্বাসন কেন্দ্র বা দার আল রিয়াদ। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এসব কেন্দ্রের ভয়াবহ চিত্র। পরিবার বা স্বামীর অভিযোগের ভিত্তিতে মেয়েদের পাঠানো হয় এইসব কেন্দ্রে। অভিযোগ হতে পারে স্বামীর অনুমতি ছাড়া বাইরে যাওয়া, বিবাহ বহির্ভূত সম্পর্ক, এমনকি অবাধ্যতা। তবে এসব কেন্দ্রের ভেতরের বাস্তবতা আরো ভয়ঙ্কর। সপ্তাহ জুড়ে চলতে পারে বেত্রাঘাত, জোরপূর্বক ধর্মীয় শিক্ষা, বাইরের জগৎ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন রাখা হয় মেয়েদের। অনেকে বছরের পর বছর বন্দি অবস্থায় দিন কাটান। ভুক্তভোগীদের ভাষ্যে জানা যায়, কেন্দ্রে প্রবেশের সময় দেহ তল্লাশি, কুমারিত্ব পরীক্ষা ও ঘুমের ওষুধ খাওয়ানো হয়। নাম ধরে ডাকা হয় না, শুধু নম্বর ধরে ডাকা হয়। নামাজ না পড়া, অন্য নারীর সঙ্গে কথা বলা, পরিবারের কথা বলা, এসব সমকামিতা বা অপরাধ হিসেবে ধরে নিয়ে চলে শারীরিক নিপীড়ন। আমিনা নামে এক নারী জানান, তিনি পরিবারের নির্যাতনের অভিযোগ করতে গিয়ে উল্টো সম্মানহানির অভিযোগে দার আল রিয়াদে পাঠানো হয়। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, এসব কেন্দ্র সৌদি সরকারের নারী উন্নয়নের প্রচারণাকে প্রশ্নবিদ্ধ করে। সংগঠনের কর্মী নাদিন আব্দুল আজিজ বলেন, এই বৈষম্যমূলক কেন্দ্রগুলো বিলুপ্ত করে নারীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল তৈরি করলে কেবল প্রকৃত উন্নয়ন সম্ভব। তবে সৌদি সরকারের মুখপাত্র এসব অভিযোগ অস্বীকার করে জানান, এই কেন্দ্রগুলো কারাগার নয়, নারীরা যে কোনো সময় পরিবার ছাড়াও বাইরে যেতে পারেন।